জরা হয় এই বিরিয়ানিটা আপনারা মুরগি, গরু, খাসি যেটা দিয়ে ইচ্ছা ওইটা দিয়ে পাক করতে পারবেন, এটা তো রান্না করতে পারবেন। আমি এখানে আজকে চিকেন বিরিয়ানি রান্না করব। তো আমি প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। আমি খুব অল্প তেলেই বিরিয়ানিটা রান্না করব। তারপরে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। তো পেঁয়াজ কুচিটা হালকা বাদামি রং হয়ে আসলে আমি এখানে রসুন আর আদা বাটাটা দিয়ে নিব। সুন্দর করে আমি নাইড়া চেড়ে এখানে পেঁয়াজটা বাদামি কালার পর্যন্ত ভাইজা নিলাম। হালকা বাদামি হলেই চলবে। তারপরে আমি এখানে আদা রসুন একসাথে বাইটা রাখছি, ওইটা দিয়ে দিলাম পরিমাণ মতো। তো তারপরে আমি এটাকে একটু ভাইজা নিলাম, একটু পানি দিয়ে কষাইও নিলাম। তারপরে কষানো শেষ হলে আমি এখানে মুরগির মাংসগুলা আর আলুগুলা দিয়ে নিচ্ছি। আমি আলু একটু বেশি দিচ্ছি কারণ আমার বাচ্চারা বিরিয়ানিতে আলুটা বেশি পছন্দ করে। তারপরে আমি এখানে পর্যাপ্ত পরিমাণ লবণ দিয়ে নিচ্ছি। চালের লবণ আর মাংসের লবণ সব মিলিয়ে একসাথেই দিয়ে দিচ্ছি। এখানে একটু বেশি করে লবণ দিয়ে নিচ্ছি। তারপরে এটাকে আমি আবার সুন্দর করে কষাই নিতেছি। তো এখন আমি ঢেকে ঢেকে কষিয়ে নিব ইয়ার থেকে, মাংস থেকে যতক্ষণ পানি যতক্ষণ না ছাড়ছে ততক্ষণ। তারপরে আমি এখানে একবার কষিয়ে নেওয়ার পরে আমি এখানে গরম মশলা দিয়ে নিচ্ছি 2 চামচের মতন, না 2.5 চামচ দিচ্ছি আমি গরম মশলা। তারপরে এখন আমি সুন্দর করে কষিয়ে নিব। তো পানি উঠে গেছে ইয়াতে চিকেনে, তখন আমি 2টা টমেটো কেটে নিব। আপনাদের ঘরে টমেটো না থাকলে আপনারা সসও দিতে পারেন, টমেটো সস। আমার ঘরে টমেটো আছে তাই আমি টমেটোটাই দিয়ে নিলাম। তারপরে আমি এখানে চিকেনের বিরিয়ানি মশলাটা দিয়ে নিলাম। এখন আমি এখানে হাফ বিরিয়ানি মশলাটা দিচ্ছি। আমি পুরো বিরিয়ানি মশলাটা দিই না, হাফ দিছি আর হাফ অংশ রেখে দিছি চালে দেওয়ার জন্য। তো আমি সুন্দর করে চিকেনে কিন্তু আমি পানি ইউজ করি নাই, আমি চিকেনের পানি দিয়ে চিকেনটা কষাইতেছি। আপনারা বেশি একটা পানি দিবেন না। তারপরে আমি এখানে বাকি অংশটুকু দিয়ে দিছি মশলার, চালটাও আমি সুন্দর করে দিয়ে এখন সুন্দর করে এটাকে ভাইজা নেব। মাংস আর চালে একসাথে মিক্সড করে সুন্দর করে কয়েক মিনিট ভাইজা নেব। প্রায় আমি 5 মিনিটের মতো ভাজছি যাতে একদম মাংসের পানিটা শুকিয়ে যায়। তারপরে এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে নিচ্ছি। যখন আমার কষানো শেষ তখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। এখানে আমি কাপ দিয়ে মেপে পানি দিচ্ছি। এখানে আমি 3 কাপ চালে আপনারা 6 কাপ পানি দিবেন, আর যদি নতুন চাল হয় তাহলে 2 কাপ পানি দিবেন 3 কাপ চালে। এমন করে, আর পানিটা অবশ্যই সিদ্ধ পানি দেওয়ার চেষ্টা করবেন। তো আমি খুব সহজেই বিরিয়ানি রান্না করতে পারি, আর আমার পানিটা আমি অবশ্যই মাইপা দেই না। আমার একটা আন্দাজ হয়ে গেছে রান্না করতে করতে। তারপরে আমি কাঁচামরিচের পরে আমি এখানে কয়েকটা কিশমিশও দিয়ে নিলাম। এখন আমার আরেকটু পানি লাগবে তাই আমি আরেকটু পানি দিয়ে নিব। আমি ওই চুলায় একটা গরম পানির পাতিল বসে রাখছি, ওইখান থেকে আমি কাপ দিয়ে মেপে মেপে পানিগুলো দিচ্ছি। এখন আমি ঢাইকা দিব, দমে বসে রাখবো। তারপরে কয়েকবার আমি নাইড়া দিচ্ছি। তারপর আমার বিরিয়ানির এমন টেক্সচারে আসছে, মাশাআল্লাহ খুব